এই মেয়েটার কি মানে একদমই কোনো ব্রেন বলতে কোনো কিছু নাই বা ইমোশন বলতে কোনো কিছু নাই, যে কিভাবে পারলো? মানে নিজের মাকে তো সবাই ভালোবাসে তাই না? তার মা ক্যান্সার আক্রান্ত, সে তার মাকে রেখে একা রেখে সে কিভাবে পারলো তার প্রেমিককে নিয়ে চলে যেতে? এতটুকু কি দ্বিধাবোধ হলো না? আর তার বাবা 3 দিন ধরে খুঁজতে খুঁজতে সে নিজেই নিখোঁজ হয়ে যাচ্ছিল। লোকেশনের ক্যামেরা দেখছি 5টা 26 পর্যন্ত আমি দেখছি, এরপর আর এখন পর্যন্ত আমার মেয়েকে দেখতে মুমিনের সাথে আসছি আমি পরশু। এমনি বাসায় ভালো লাগে না, টিকটকে টিকটকে কান্নাকাটি করে সবাই অস্থির, আর পুরো বাংলাদেশ যেন তাকে খোঁজার দায়িত্ব নিয়ে নিয়েছিল। সবাই চাচ্ছিল সুস্থ সবলভাবে যেন এই 11 বছর মেয়ে সুবা যেন ফিরে আসে। তো এই সুবা মেয়েটি কিভাবে পারলো এই কাজটা করতে? ওর মাথায় কি একটু ব্রেন নাই বা একটা ইমোশন কাজ করে না নিজের মায়ের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, যে আমি যদি চলে যাই তাহলে আমার ফ্যামিলির কি হবে? নিজের এতটুকু সুখের জন্য সে এত বড় স্যাক্রিফাইস কিভাবে করে ফেললো? তাও সে বলেছে তার টিকটকে পরিচয় হয়েছে তার প্রেমিকের সাথে, আর এখান থেকে তিনি পালিয়ে গেছেন। এটা কোনো কথা? আমি ভালো আছি। আর এই মেয়েটি নিখোঁজ হওয়ার সংবাদ যেন সবাই ধুমসে শেয়ার দিচ্ছিল। বাংলাদেশে এই জিনিসটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে একটা নিখোঁজ হওয়া কিশোরীকে পাওয়ার জন্য সবাই অনেক বেশি উদ্গ্রীব ছিল, সবাই অনেক বেশি শেয়ার দিচ্ছিল এবং সবাই মনে মনে প্রে করছিল যেন মেয়েটা সুস্থ সবলভাবে ফিরে আসে। আলহামদুলিল্লাহ মেয়েটা সুস্থ সবলভাবেই ফিরে এসেছে, কিন্তু কথা হচ্ছে তার এই দেখানো পথ যেন অন্য কোনো মেয়ে অনুসরণ না করে, কারণ একজনকে দেখে 10 জন শেখে। আর তার নিজের অজান্তে এই 10টা মেয়েকে তিনি নিজেই এমন একটা মেসেজ দিচ্ছেন, এটা আসলে ঠিক না। তার এই বয়সে আসলে এটা করা একদমই উচিত হয়নি। আর যেখানে তার মা ক্যান্সার আক্রান্ত সেখানে তো আরো না। আমরা ফ্যামিলির কাছ থেকে আসলে কি শিখি? স্যাক্রিফাইস করা, শেয়ারিং, কেয়ারিং, ভালোবাসা, আরো অনেক কিছু শিখি, দায়িত্ববোধটাও কিন্তু শিখি। কিন্তু এই মেয়ের দায়িত্ববোধ আসলে কোথায় গেল? হ্যাঁ, তার বয়স কম, কিন্তু এতটাও বয়স কম না সে নিজের দায়িত্বটাও বুঝবে না। একটা ক্লাস 1-এর বাচ্চাও এর থেকে বেশি দায়িত্ববোধ থাকে, যে আমাকে স্কুলে যেতে হবে, আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে আমি মাকে বলতে পারবো বা আমি একটু শেয়ার করতে পারবো মাকে দেওয়ার জন্য, বা অন্যান্য যেসব সিবলিংস থাকে তাদেরকেও দিতে পারবো। এমন একটা শেয়ারিং কেয়ারিং সে ছোটবেলা থেকে সব ফ্যামিলিতে শেখানো হয়। কিন্তু এই মেয়ে কেন এমনটা করলো? তার একটা কথা জবাব কি ছিল? ভালো লাগে না। বাসায় তার ভালো লাগে না, তাহলে কোথায় ভালো লাগে? বাংলাদেশের মানুষ যখন তাকে নিয়ে অস্থির, তার চিন্তায় সবাই মগ্ন, তখন হুট করে সে কোথার থেকে এসে সে হাসাহাসি করছে রীতিমতো। মানে এটা কোনো কথা? এত বড় একটা সে মানে সবাইকে বোকা বানালো, এরপর তার হাসি কিভাবে আসে ভাই? সামান্য লজ্জাবোধটুকু নাই? হ্যাঁ, আমরা অনেকেই এটাতে খুশি যে এই মেয়েটা সুস্থ সবলভাবে ফিরে এসেছে, কিন্তু এই একটা মেয়ের ভুল দেখে আরো 10টা মেয়ে ভুল করতে শিখবে, এটাও তো সবার মাথায় থাকা উচিত, তাই না? তো এই মেয়েটাকে তো আমরা সেই হিসেবে সাপোর্ট করতে পারি না যে না তুমি যেটা করেছো ঠিক করেছো। না, ও একদমই রং করেছে কাজটা। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই ভিডিওটা দেখে যেন বাকি মেয়েগুলো একটু শিক্ষা নেয় বা একটু বোঝে, একটু দায়িত্ববোধ যেন তাদের কাজ করে। কারণ একটা মেয়েকে দেখে বাকি 10টা মেয়ে শেখে, আর ভুলভাল শিক্ষা যেন কেউই না পায়। হ্যাঁ, মেয়েটা যা করেছে ভুল করেছে এবং আলহামদুলিল্লাহ মেয়েটা ভালোভাবে ফিরে এসেছে, সুস্থ সবলভাবে ফিরে এসেছে। কিন্তু সে যদি না আসতো, যদি কোনো ক্ষতি হয়ে যেত, এর দায়ভারটা আসলে কে নিত? দোষটা তো আসলে মেয়েরই বেশি ছিল। হ্যাঁ, অনেকেই চাইবে তোমাকে মিস ইউজ করতে, এই জন্য কি তুমি নিজেকে বিলিয়ে দিবা? আসলে তো না। তাহলে তোমার দায়িত্ব, সে জ্ঞানবোধ বা ফ্যামিলি, তোমার যে শিক্ষাটা সেটা কোথায় গেল? তো আমি অনেক হ্যাপি যে না, মেয়েটা সুস্থভাবে ফেরত এসেছে এবং ভালো আছে। কিন্তু মেয়েটা যে কাজটা করেছে এর টোটালি আমি এর বিপক্ষে, যে এই কাজটা করা মেয়েটার আসলে উচিত হয়নি। যেখানে মেয়েটার মা ক্যান্সার আক্রান্ত এবং তার বাবা তাকে এত বেশি ভালোবাসে, 3 দিন তাকে খুঁজে না পেয়ে বাবা রীতিমতো কান্নাকাটি করে ভেঙে পড়েছে। তার ফ্যামিলির জন্য আসলে আমার মায়া হচ্ছে। আরেকটা জিনিস ভালো লেগেছে বাংলাদেশে, যে এখন কেউ হারিয়ে গেলে সবাই চায় শেয়ার করতে, সবাই সেটাকে খুঁজে বের করতে চায় এবং তার শেষটা পর্যন্ত দেখতে চায়। এই জিনিসটা আমার আসলে খুব খুব বেশি ভালো লেগেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে হয় এই মেয়ে যেটা করেছে সেটা কি আসলে ঠিক করেছে? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।